নমস্কার, ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করে, শুক্রের নক্ষত্র ত্যাগ করে কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্রে প্রবেশ করবে এই বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে। তবে বৃহস্পতির এই ট্রানজিট এবং তার কিছুদিন পরেই বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে, তাকেও ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এই মূল আলোচনায় প্রবেশ করার আগে বেশ কিছু ইনফরমেশন বা তথ্য আপনাদের জানাতে চাই যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে, তাদের বিশেষ করে কারুকথা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন, দীর্ঘদিন ভরণী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করেছিল। প্রথমে অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে ভরণী নক্ষত্রে প্রবেশ করে, সেখানে বক্রগতি প্রাপ্ত হয়, আবার মার্গী গতি প্রাপ্ত হয়। দীর্ঘ যে ভরণী নক্ষত্রে অবস্থান, এই সম্পর্কিত আমি ভিডিও আলোচনা করেছিলাম গত বছর। বিভিন্ন ক্ষেত্রে বৃহস্পতির এই গোচরে, বিশেষত যে সমস্ত সেক্টরে প্রোডাকশন হয় বা প্রোডাকশন রিলেটেড যে কোনো সেক্টর, ফার্মিং, ফসল, সেটা যে কোনো ফসল হতে পারে, এই বছর বা যে সিজন, যে সময় ভরণী নক্ষত্রে অবস্থান করেছিল দেবগুরু বৃহস্পতি, ফলন, ফসলের পরিমাণ যথেষ্ট বেশি ছিল। সেটা ফল থেকে শুরু করে সবজি সমস্তটাই। এবং যথেষ্ট পরিমাণ গত বছর বৃষ্টি হয়েছে, পর্যাপ্ত বৃষ্টিও হয়েছে। আমরা আলোচনা করেছি যে ভরণী নক্ষত্র রিপ্রোডাক্টিভ অর্গান বা সৃষ্টিশীলতার সাথে যুক্ত রয়েছে। আবার সেই নক্ষত্রে ধ্বংস থেকে আবার নতুন ভাবে সৃষ্টি, দুটোরই যে সম্ভাবনা, দুটোই তার মধ্যে বিদ্যমান রয়েছে। সেই নক্ষত্র ত্যাগ করছে দেবগুরু বৃহস্পতি এবং প্রবেশ করবে রবির নক্ষত্র কৃত্তিকাতে। কৃত্তিকা সম্পর্কে আপনাদের যদি প্রাথমিক কিছু ধারণা দিই, কৃত্তিকা নক্ষত্র কালপুরুষের যে 27টি নক্ষত্র, তবে আগে 28টি নক্ষত্র ছিল, বর্তমানে 27টা নক্ষত্রকে কাউন্টিং করা হয়। তার 3 নম্বর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা।
এই কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির এবং বৃষ রাশিতে অবস্থান করছে। 25% মেষ রাশিতে এবং 75% বৃষ রাশিতে তার অবস্থান। মেষ রাশির 26°20' থেকে বৃষ রাশির 10° পর্যন্ত এই কৃত্তিকা নক্ষত্রের বিস্তার। কৃত্তিকা নক্ষত্র মূলত অগ্নি। প্রাচীন ভারতে বা বিভিন্ন ক্ষেত্রে বেদে আমরা কৃত্তিকা নক্ষত্রকে অগ্নি হিসাবেও চিহ্নিত করা হয়েছে। সেহেতু এর সাথে আগুন অনেকটাই যুক্ত রয়েছে। এই নক্ষত্রের যে লিঙ্গ দেওয়া হয়েছে সে লিঙ্গ স্ত্রী বা মেয়ে, ফিমেল। এর যে গ্রহ এই কৃত্তিকা নক্ষত্রকে কন্ট্রোল করে তা হলো রবি বা সূর্য। আপনারা বুঝতে পারছেন যে সূর্যের সাথে যে তেজ সেটা আমরা এর মধ্যে লক্ষ্য করব। নবাংশ চার্টে এই নক্ষত্রের যে বিস্তার তা হলো ধনু রাশি নবাংশ, মেষ রাশির মকর রাশির নবাংশ, কুম্ভ রাশির নবাংশ এবং মীন রাশির নবাংশ। এবং প্রচন্ড অ্যাক্টিভ এই নক্ষত্র নেচার রয়েছে। এর মধ্যে কিছু মিক্সড নেচারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি স্বভাবগতভাবে। এবং এর মধ্যে যে গুণ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, আমরা জানি যে রজ, তম, সপ্ত তিনটে গুণই বিদ্যমান থাকে, তবে রাজসিক গুণ এই নক্ষত্রের মধ্যে সব থেকে বেশি বিদ্যমান, পার্সেন্টেজটা সবচেয়ে বেশি। এই নক্ষত্রের সিম্বল একটি ছুরির মতো। আমরা বুঝতে পারছেন যে ছুরি দিয়ে আমরা কাটি এবং ছুরিটি হয় ধারালো। এই নক্ষত্রের চরিত্র কিন্তু অনেকটা ছুরির মতোই শার্প, তীক্ষ্ণ এরকম প্রকৃতির। এবং কর্মকারক নক্ষত্র এবং রাক্ষসগণ এই নক্ষত্রের সাথে যুক্ত। এবং তাছাড়া যদি আমি আপনাদের বলি যে এই নক্ষত্রের যে ডেস্টিনেশন বা অভিমুখ সেটা কিন্তু ইস্ট, পূর্ব দিকে এর অভিমুখ অনেকটাই লক্ষ্য করা যায়। আমাদের শরীরের যে অংশকে এই নক্ষত্র রিপ্রেজেন্ট করে তা হলো মাথা। এই নক্ষত্র রিপ্রেজেন্ট করে মাথা। সাদা কালার বা সাদা রং এই নক্ষত্রের সাথে যুক্ত। এবং পৃথ্বী কারক অনেকটা কিন্তু এর সাথে যুক্ত রয়েছে, কারণ যেহেতু পৃথ্বী রাশিতে এর বেশিরভাগ 75% বিস্তারটাই রয়েছে, সেই জন্য পৃথ্বী কারক অনেকটাই এর মধ্যে রয়েছে। ময়ূর এর সাথে যুক্ত এই নক্ষত্রের সাথে। আমি প্রাথমিকভাবে কৃত্তিকা নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমি আপনাদের কৃত্তিকা নক্ষত্রের যে ডেট তা আপনাদের সামনে অবগত করব। কবে এই নক্ষত্রে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। এপ্রিল মাসের 17 তারিখ দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করবে রবি নক্ষত্র কৃত্তিকায়। এবং ঠিক তার 14 দিন পর, 14 দিনের মাথায় দেবগুরু বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রকে অবলম্বন করেই প্রবেশ করবে বৃষ রাশি, শুক্রের রাশি, কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষতে বা টরাসে। এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থানের কারণে বা অবস্থানের সময় যে ফল আমরা লক্ষ্য করব, বিশেষত কৃত্তিকা নক্ষত্রের মধ্যে যে ক্ষিপ্রতা রয়েছে, যে তেজ রয়েছে, সেটা বৃহস্পতির মধ্যে আমরা লক্ষ্য করব। আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তি রয়েছেন যারা হয়তো ইন্টেলেকচুয়ালি প্রচন্ড এগিয়ে রয়েছেন, তারা কিন্তু তাদের মধ্যেও কিছুটা ক্ষাত্র তেজ
এই সময় আমরা লক্ষ্য করতে পারবো। বিশেষত যে সমস্ত ব্যক্তি যারা জেনারেল রয়েছেন বা সেনাপ্রধান রয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিন্তু অনেকটাই পজিটিভনেস এবং তাদের নিজস্ব যে ইন্টেলেকচুয়াল ভাব, তা আমরা এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে। এই সময় মানুষের মধ্যে যে তীক্ষ্ণতা, বিশেষত যাদের বৃহস্পতি গুণযুক্ত নেচার বা যে সমস্ত ব্যক্তি যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম বা চন্দ্র এবং বৃহস্পতি খুব ওয়েল কানেক্টেড, বা দশান্তর দশায় রবি বা বৃহস্পতি রয়েছে, এই নক্ষত্রের গোচর তার যে ইম্প্যাক্ট অনেকটাই লক্ষ্য করা যাবে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে। এছাড়া কৃত্তিকা নক্ষত্রে যখন অবস্থান করবে, মানুষের মধ্যে যে ফাইন্যান্সিয়াল যে প্রোগ্রেস, বিশেষত ব্যাংকিং সেক্টর, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট, এই সমস্ত সেক্টরে কিন্তু বিশেষ গ্রোথ থাকবে। তবে সবার গ্রোথ কিন্তু হবে না। দশ অন্তর্দশ একটা বিশাল বড় ফ্যাক্টর। আপনার অর্থভাব, আপনাদের টোটাল প্রফিট, 11th হাউস, 8th হাউস, সবকিছু জুপিটার জন্মছকে এবং আপনার জন্মছকে কৃত্তিকা নক্ষত্র যে নবতারা চক্র রয়েছে, সেই নবতারা চক্র অনুযায়ী কৃত্তিকা নক্ষত্র আপনার কোন নবজে তারা কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে, সেই ভাব অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট পাবেন। ছোট জন্মছক বিচার না করে ইন জেনারেল যদি আমি বলি, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল, বিশেষত খাদ্যদ্রব্য, ভোগ্য পণ্য, সবকিছুতে কিন্তু ডেভেলপমেন্ট থাকবে। ট্যুরিজমের ডেভেলপমেন্ট আসবে। এই সময় মানুষের মধ্যে একটা রক্ষণশীলতা বৃদ্ধি পাবে। এই সবকিছু আমরা লক্ষ্য করব। এবং বৃহস্পতি যখন এই নক্ষত্রে যাবে, তখন রবি কিন্তু বৃহস্পতি একই অবস্থান করবে মেষ রাশিতে। যদিও ডিগ্রিগত ডিফারেন্স অনেকটাই থাকবে, তার কিছুদিন পরেই মেষ রাশি ত্যাগ করে রবিও প্রবেশ করবে মে মাসে, পরের মাসে। তো এই নক্ষত্রে রবির নক্ষত্রে বৃহস্পতি এবং রবি একসাথে অবস্থানের কারণে মানুষের মধ্যে যে ইগোর সমস্যা, ইগো প্রবলেম, যাদের নেগেটিভ সান রয়েছে জন্মছকে, কোনোভাবে রবি পীড়িত, তাদের মধ্যে কিন্তু অনেকটা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে। আত্মসম্মান বোধ মানুষের মধ্যে বাড়বে। রাজনৈতিক পট পরিবর্তন এই কৃত্তিকা নক্ষত্রের অবস্থানের কারণে গোটা বিশ্ব জুড়ে আমরা লক্ষ্য করব। এর বেশি রাজনীতি নিয়ে আলোচনা না করাই উচিত, কারণ আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমি অ্যাস্ট্রোলজিক্যাল কিছু পয়েন্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং মানুষের মধ্যে যে আমি প্রথমে বললাম যে গুরুস্থানীয় ব্যক্তিদের মধ্যে খাতরতিয়ে যেমন অনেকটাই লক্ষ্য করব। বিভিন্ন ক্ষেত্রে মানুষের মধ্যে যে প্রোটেস্ট বা ধর্মকে কেন্দ্র করে বা সম্প্রদায়কে কেন্দ্র করে নানান রকম অ্যাক্টিভিটি এই সময় লক্ষ্য করা যাবে। নেসেসিটি বা যে সমস্ত এসেনশিয়াল খাদ্যদ্রব্যের যে বাজার, তা অনেকটাই চাঙ্গা হতে আমরা লক্ষ্য করব। তবে আমি রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনায় যাব না, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফলে যাই। তবে আমি বলবো এই গোচর ইন জেনারেলি কিন্তু পজিটিভ। আপনার দশান্তর্দশা এবং জন্মছকে আপনার রবি বৃহস্পতির অবস্থান এবং কৃত্তিকা নক্ষত্র এবং আপনার নবতারা চক্র অনুযায়ী আপনার কিভাবে কোন নবতারার মধ্যে কোন তারাই পড়ছে, তা বিচার করা। আপনারা যদি সেই বিচার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনি ঠিক কি ফল পেতে পারছেন। নবতারাকে অবভিয়াসলি প্রায়োরিটি দিন। এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, এবং জন্মছক বিচার করাতে চাইছেন, আপনাদের বলবো অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।